আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা কালার কি ইফেক্টস কীভাবে ব্যবহার করে সেটাই দেখব। সো একটু আগে যে ভিডিওটা ক্রিয়েট করছিলাম, যে ভিডিওটা দেখলেন সেই ভিডিওটা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব। তার সাথে সাথে আমরা এই কালার কীভাবে ব্যবহার করা লাগে সেটাও দেখব। সো প্রথমে আমরা যেটা করব সেটা হলো, প্রথমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারে আমরা এখান থেকে ওপেন করে নেব। এই যে আমরা সফটওয়্যারটাতে চলে আসলাম এবং এখান থেকে আমরা ওপেন করে নেব। আমরা যে কোনো একটা প্রজেক্ট নেব, এখান থেকে যে কোনো প্রজেক্ট নিতে পারি। আমরা যেরকম আছে আমরা ডিফল্ট নিচ্ছি, কিন্তু আপনারা এই জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দিবেন যাতে করে প্রজেক্টের নাম থাকে এবং আপনারা সেটা বুঝতে পারেন যে আমি এই প্রজেক্টে কাজ করছি। সো এখান থেকে আমরা যে কোনো একটা প্রজেক্ট নিলাম, এখান থেকে আমি রিপ্লেস করতেছি কারণ আগে আমার এটা কাজ করা ছিল, এই জন্য এরকম আসছে। তো আপনাদের যদি আপনারা নাম সিলেক্ট করেন তাহলে কিন্তু তখন এটা শো করবে না। সো এখান থেকে আমরা একটা দুইটা ভিডিও ইনপুট করব। এখান থেকে আমরা এই ভিডিওটা ইনপুট করতেছি এবং আরেকটা ভিডিও এখান থেকে ইনপুট করে নিচ্ছি। দুইটা ভিডিও ইনপুট করতে হবে, কারণ দুইটা ভিডিও ইনপুট না করলে আমরা এখান থেকে কিছুই বুঝতে পারবো না। আমি এখান থেকে দুইটা ভিডিও ইনপুট করে নিলাম। নিয়ে আমরা যেটা করব সেটা হলো, আমাদের এটা টাইম লাইনে ড্রাগ করতে হবে। আমরা এরকম একটা ভিডিও নিলাম, এই যেরকম করে ড্রাগ করে ছেড়ে দিলে আমাদের ভিডিওটা হবে। আমরা এটা উপরে রাখলাম এবং নিচে যে একটা ভিডিও দিলাম, দুইটা ভিডিও দিলাম। এখান থেকে আমরা লেজার টুল সিলেক্ট করে আমার যতটুকু প্রয়োজন আমি রাখবো, তারপর এটুকু আমি এখান থেকে ডিলিট করে দেবো। আমি এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমার মূল কাজে যাচ্ছে। এখন আমার মূল কাজটা কিন্তু এটা আমরা আগেই দেখছিলাম যে এটা কীভাবে ইনপুট করতে হয় এবং কীভাবে কাজ করতে হয় এটা আমরা দেখছি। এখান থেকে যদি আপনারা আমার ইয়াতে যদি দেখতে চান যে এই ইনপুটের এবং ফুল অপশনেরটা, তাহলে আপনারা আমাদের চ্যানেলে চলে যাবেন। এখান থেকে আপনারা আমাদের চ্যানেলে চলে যাবেন। এখান থেকে সার্চ করবেন, এই যে এইটা লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করলে আমাদের প্রথম যে চ্যানেলটা আসবে সেটাই হলো আমাদের চ্যানেল। এখান থেকে আমরা যাওয়ার পরে এখানে চ্যানেলের উপর ক্লিক দিলে আমরা আলোচনা করব মূলত এই ইনপুট অপশনটা। আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটা আমরা ভিডিওতে যাওয়ার পরে এখান থেকে আমাদের 2-3টা প্লেলিস্ট করা আছে। এখান থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমাদের প্লেলিস্ট করা আছে। আমরা প্লেলিস্টে যাব। প্লেলিস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখব যে আমাদের এখান থেকে প্লেলিস্ট যেগুলো করা আছে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি ফটোশপ যেগুলো আছে, সেগুলোতে আমরা যে কোনো একটা প্লেলিস্টে গেলে আমরা ফুল ভিডিওগুলো দেখতে পারবো এখান থেকে। সো এটা আমি মিনিমাইজ করে রাখতেছি। আমার মূল কাজ হচ্ছে সেটা হলো যে আমাদের আজকে দেখবো যে আমরা কালার কি ব্যবহার করতে হয়। সো এখান থেকে আমরা যখন কালার কি ব্যবহার করব, অবশ্যই আমরা যে উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটার উপরে ব্যবহার করব। সো একটা কথা বলে নেই, সেটা হলো যে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং আপনি দেখতে পারেন যে এখন কি ভিডিওটা ইনপুট করা হয়েছে এবং কি ভিডিওটা আপলোড করা হয়েছে এবং কি সম্পর্কে এটা বলা হয়েছে, সেটা কিন্তু এখান থেকে আমরা দেখব। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সকল কাজই এই চ্যানেলে আমি আপলোড করব। সো এখান থেকে আমরা দেখবো যে কালারকে কীভাবে ব্যবহার করে। কালার কি ব্যবহার করার আগে এখান থেকে দেখবো যে আমাদের যে উপরের যে ভিডিও আছে এই ভিডিওটা আমরা সিলেক্ট অবস্থায় রাখবো। রাখার পরে আমরা যাবো হচ্ছে ইফেক্টসে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখবো যে কালার কি। আমরা যদি এখান থেকে লিখি কালার কি, যদি লিখি এই যে কালার কি লেখার সাথে সাথে আমার কিন্তু অনেকগুলো অপশন আছে নিচে। এই যে এগুলো কিন্তু অনেকগুলো অপশন আছে, কিন্তু আপনাদের এগুলো আসবে না। আপনাদের মূলত একটা অপশন আসবে। আমার অনেকগুলো ডিফল্ট প্লাগ ইন ইনস্টল করা আছে, যার কারণে আমাদের অনেকগুলো এখান থেকে কালার কি দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখান থেকে ওইটা দেখবো না। আমি শুধু এখানে যে কালার কিটা আছে, এই যে কির মধ্যে গেলে আমাদের এই কালার কিটা চলে আসবে। যদি আমরা এখান থেকে এইভাবে যদি না বের করতে পারি, তাহলে আমরা এখান থেকে এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমরা যাব হলো ভিডিও এফেক্টসে। এই যে ভিডিও এফেক্টসে, ঠিক আছে, ভিডিও এফেক্টস যাওয়ার পরে আমরা যাব কি। ঠিক আছে, আমার এখান থেকে অনেকগুলো ডিফল্ট দেওয়া আছে, এই জন্য আমার অনেকগুলো অপশন দেখাচ্ছে, কিন্তু আপনাদের শুধু এইটাই দেখাবে না। এখান থেকে এই সিম্পল কিছু দেখাবে। তার মধ্যে কি অপশনে যাওয়ার পরে আমরা লেখা আছে যে কালার কি। ঠিক আছে, এখান থেকে লেখা আছে কালার কি। আমরা কালার কিটা নিয়ে এসে ড্রাগ করে আমাদের যে প্রথম যে লেয়ারে যে ভিডিওটা রাখছি 2 নাম্বার ভিডিও, সেই 2 নাম্বার লেয়ারে আমি এটা রাখলাম। রাখার পরে এটা যখন ইনপুট করার পরে আমরা যাব হচ্ছে ইফেক্ট কন্ট্রোলে। ঠিক আছে, এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব। এই যে আমি ইফেক্ট কন্ট্রোলে চলে আসছি অলরেডি। আমরা এখান থেকে
ইফেক্ট কন্ট্রোলে আসার পরে যে কাজটা করব সেটা হলো যে আমাদের যে এই যে কালার কি যে আমরা অ্যাপ্লাই করছিলাম সেটা এখান থেকে আমাদের দেখাচ্ছে এই যে এফেক্টসে কালার এফেক্টস, ঠিক আছে। কালার কি দেখাচ্ছে, এখান থেকে অনেকগুলো টুল আছে, আমরা এই টুলগুলো ব্যবহার করব না। আমরা মূলত এই ড্রপার টুল যেটা আছে যে ড্রপার টুল, এই ড্রপার টুলটা আমরা ব্যবহার করব। এই ড্রপার টুলের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই মাউস পয়েন্টারটা যখন ড্রপার, এই যে ড্রপারের মতো হয়ে গেছে, এই ড্রপারের মতো যখন হয়ে যাবে তখন আমরা যেটা করব, আমরা যে কালারটা রিমুভ করতে চাচ্ছি, যদি আমরা এই কালারটা রিমুভ করতে চাই তাহলে এই কালারের উপরে ক্লিক দেবো। এই কালারটা রিমুভ করতে চাইলে এই কালার, যে কালারের উপরে আমি রিমুভ করতে চাচ্ছি মূলত সেই কালারটা আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে আমরা মূলত এই কালারটা আমরা সিলেক্ট করব, কারণ এই কালারটাই আমরা রিমুভ করব। আমরা এই কালারটার উপর ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর যেটা করতে হবে যে কালার, যে আমাদের এখানে যে লেখাটা আছে, এখানে আমরা যদি দেখি যে কালার কি, তার নিচে একটা অপশন আছে, সেটা হলো যে কালার টলারেন্স, ঠিক আছে। টলারেন্স যেটা আছে, কালার টলারেন্স যেটা আছে সেটা আমরা যদি একটু বাড়িয়ে দিই, এই যে একটু বাড়িয়ে দিলে আমাদের কিন্তু ওই ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। ওই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে। এই যে আমাদের যদি এতটুকু পার্সেন্টটা দেই আমরা, তাহলে কিন্তু আমাদের কালারটা রিমুভ হয়ে গেছে। আমরা যদি এখন প্লে করি, এই যে আমরা নিচে যে একটা ভিডিও রাখছি, এখানে স্কাইর যে ভিডিওটা রাখছি, এটা কিন্তু আমরা ওখান থেকে দেখা যাচ্ছে। আমরা যদি এখান থেকে পজিশনটা একটু চেঞ্জ করে নিই, এই ভিডিওটার যে পজিশন আছে সেই পজিশনটা একটু চেঞ্জ করে নিচ্ছি। পজিশন চেঞ্জ করার জন্য নিচের ভিডিওটা সিলেক্ট করার পরে আমরা দেখব কোথায়, আমরা যাব হচ্ছে আমাদের এই যে স্কেলের এখানে যাব। এখানে স্কেলের এখানে উপরে নিচে আছে, আমরা এখান থেকে একটু সরিয়ে নিচ্ছি, যে ভিডিওটা কিন্তু সরে যাচ্ছে, ঠিক আছে। সরে যাওয়ার পর আমি এটা একটু উপরে উঠাই দেবো, ঠিক আছে। এইটা আমরা একটু উপরে উঠাই দেবো যাতে করে আমরা দেখতে পারি। এই যে এতটুকু পরিমাণ আমি উপরে উঠাই দিলাম, ঠিক আছে। উঠাই দেওয়ার পরে আমরা যদি এখন একটু প্লে করি, এটা প্লে করলাম, এই যে আমার কিন্তু অলরেডি যে বিদ্যুৎ যে চমকাচ্ছে সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এখানে নাইট মোড বলতে আমাদের এখানে সন্ধ্যার সময় যে ভিডিও হয় সেটা কিন্তু আমরা এখান থেকে দেখাচ্ছে। সো এখান থেকে এই এরকমভাবে মূলত কালার কি ব্যবহার করা হয়। আমরা যদি নির্দিষ্ট কোনো কালারকে মানে করতে চাই, মুছে দিতে চাই, তাহলে কিন্তু এই কালার কিটা ব্যবহার করা হয়। এটা ওই অনেক সময় ক্রোমাকির যে একটা কাজ আছে, সেই ক্রোমাকির যে কালারটা আছে সেম কিন্তু কাজটা করা যায়। আমরা যদি ওই ক্রোমাকি যে আমরা দেখছি অনেক সময় যে আমরা ইডিএসে দেখছি এবং ক্যাপকাটে যে দেখছি, সেটাও আমরা এইখান থেকে এই কালার কির মাধ্যমে কিন্তু করতে পারি। সেম এই আমাদের যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার, এটা দিয়ে কিন্তু মূলত আমরা যত ধরনের মাস্কিং আছে সেটাও কিন্তু এটা দিয়ে করা যায়। আমরা মাস্কিংয়ের মাধ্যমে কিন্তু এই ইয়েটা রিমুভ করতে পারি। কিন্তু আমি কালার কি দিয়ে করলে, আমি একটা ইফেক্ট যদি অ্যাপ্লাই করি সেক্ষেত্রে আমার এই কাজটা অনেকটা সুবিধা হবে, এই জন্য আমি মূলত এটাই ব্যবহার করছি। সো মূলত কালার কি এইরকমভাবে ব্যবহার করে। সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।